আজকে নন্দ উৎসবের স্পেশাল আমি খিচুড়ি ভোগ রান্না করব। কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি একটা গ্যাসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি সামান্য। গরম করে এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। পুরো মুগ ডালটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মুগ ডালটাকে আগে ভেজে নেবো। একটু তেল দেবো না, শুকনো খোলায় ভাজবো। তোমরা যদি মনে করো তেল দিয়ে ভাজবো, তেল দিয়েও ভাজতে পারো। আমি শুকনো খোলায় একটু লালচে লালচে করে কালার আসলেই নামিয়ে দেবো। লালচে লালচে করে ভেজে নেব। ডালটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, দেখবে নাড়তে নাড়তেই কালারটা চলে আসবে। আর যদি ঠিকমতো নাড়া না হয় ডালটা কিন্তু কোনো জায়গায় পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কালো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তার জন্য দেখো একটু কালার কিন্তু চলে এসেছে, হালকা কালার। আর একটুখানি হালকা কালার হলেই হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখবে কালারটা চলে আসবে। আমি তার জন্য দেখো একটু বড় যাই হাত দিয়েই নাড়ছি, খুন্তি দিয়েও নাড়িনি। দেখো কালার কিন্তু চলে এসেছে আগের চেয়ে অনেকটাই। এইটুখানি কালারই হলেই হয়ে যাবে। এবার আমি নামিয়ে দেবো ডালগুলোকে। ভেজে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেখো এখানে একটা আমি স্টিলেরই বড় গামলা বসিয়ে দিয়েছি। যেহেতু খিচুড়ি ভোগটা অনেকটাই করবো তার জন্য একটু বড় গামলাই বসিয়েছি। কিন্তু জল আমি অল্প দিয়েছি। কেন জল অল্প দিয়েছি? আগে ডালটাকে একটু সিদ্ধ করে নেবো, তার জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। অল্প করে জল দিয়েছি। দেখো জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে গেলে যে ডালগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ডালগুলোকে দিয়ে দেবো। এবার ডালগুলোকে একটু সিদ্ধ করে নেবো। ডালটা সিদ্ধ করে নেওয়ার জন্য দেখো অল্প করে একটু আমি লবণ দিয়ে দেবো। এদিকে ডালটাকে সিদ্ধ বসিয়েছি। এদিকে আমি দেখো গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগের চালগুলো আমি একটা গামলার মধ্যে সব ভেজে নিয়েছি। এখানে 600 গ্রাম চাল আছে। চালটাকে এবার আমি ধুয়ে নেবো। ডাল সিদ্ধ হতে হতে চালটাকে ধুয়ে রেডি করে নেবো। এত যে ঢেলেছি এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, গন্ধ কি বলবো। গোবিন্দভোগের সেন্টটাই যেন একটা অন্যরকম লাগে। আর চালটাকেও আমি ধুয়ে নেবো। চালটা দুবার ধুয়ে 2-3 বার করে ধুয়ে নেবো। ধুয়ে রেখে দেবো সাইডে। তত সময় ডালটা সিদ্ধ হয়ে যাবে। দেখো আগের থেকে কিন্তু ডালটা দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যে ডালটা অর্ধেক ভাঙা ভাঙা হয়ে যাবে ডালটা, তখন জানবে যে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আর অর্ধেকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই যে চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগের চালটা, পুরো চালটাই আমি দিয়ে দেবো। আর জল গরম করে তুলে রেখে দিয়েছিলাম, সেই যদি জল লাগে সে গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম ঠান্ডা জল এর মধ্যে কিন্তু দেওয়া যাবে না। জলটা গরম করে তারপরে দিতে হবে। চালগুলোকে দিয়ে দিয়েছি। চালগুলোকে দিয়ে এভাবে এবার নাড়তে হবে কন্টিনিউ। যেহেতু আতপ চাল গোবিন্দভোগের নিচে লেগে যেতে পারে, তার জন্য কন্টিনিউ নাড়তে হবে। আর তোমাদের আমি আগেই বললাম যদি জল কম থাকে তাহলে জল গরম করে রাখা আছে। আর জল গরম করে রাখা না থাকলে তোমাদের কাছে জল গরম করে তাও গরম জলটা এর মধ্যে দিয়ে দেবে। দেখো জলটা তোমাদের বলেইছিলাম যে গরম জল করে রাখবো। গরম করে জল করে রাখা জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, একবারেই দিয়ে দিলাম। আর জল দেবো না, এবার কন্টিনিউ নাড়তে থাকবো। এটা দেখো আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এখানে আদা বাটা নিয়ে নিয়েছি। নিয়ে মশলাটাকে একটু মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুটা সময়। তাহলে জল দিয়ে ভালো মতো গুঁড়ো যেহেতু, তার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। গুঁড়ো যদি না হতো, যদি বেটে দিতে, তাহলে জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার ছিল না। জল দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দেবো মশলাটা। এখানে দেখো ফুলকপি ধুয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, তাও একটু জলের মধ্যে কেটে। এখন আমি এগুলো জলের থেকে তুলে আর একটা গামলার মধ্যে তুলে নেব। আর এখানে টমেটো নিয়েছি একটা, টমেটোটাকেও ধুয়ে রেখে দেবো। কটা কাঁচা লঙ্কা এখানে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এবার আমি দেখো একটা জায়গার মধ্যে একটু হলুদ গুলিয়ে নিয়েছি, জল দিয়ে হলুদ গুলিয়ে তারপরে এর মধ্যে দেবো। এমনি হলুদ দিলে কিন্তু দলা পাকি থাকবে, তার জন্য হলুদটাকে গুলিয়ে নিয়ে তারপরে আমি হলুদটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো হলুদটাকেই দিয়ে এবারে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে হবে দেখবে পুরোটার মধ্যে হলুদটা মিশে যাবে। আর এইভাবে মিশিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর কালার চলে আসছে, আস্তে আস্তে কালারটা চলে আসছে। হলুদটা যে মিশে যাচ্ছে আস্তে আস্তে কালার চলে আসছে।
চালটা কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে হাত দিয়ে আগে দেখতে হবে, হাত দিয়ে এভাবে তুলে নিয়ে দেখতে হবে যে চালটা সিদ্ধ হয়, তারপরেই কিন্তু হলুদটা দিতে হবে। তার আগে কিন্তু হলুদ দেওয়া যাবে না, তার আগে হলুদ দিলে কিন্তু চালটা একদম শক্ত হয়ে থাকবে, তার জন্য হলুদটাকে পরে দিতে হবে, চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে। লবণ তো আগেই দিয়ে দিয়েছি, আর একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে রেখে দেবো এটাকে। আমি নামিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। আমি খিচুড়িটাকে নামিয়ে দিয়ে গ্যাসে একটা আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দেবো, তার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো গরম করে কড়াইটাকে। তেলটা দেখো অল্প করেই দিয়েছি, তেলটাকেও ভালোভাবে গরম করে নেব। এখানে আমি যে ফুলকপিগুলোকে রেখে দিয়েছিলাম ধুয়ে, সে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপিগুলোকে ভেজে নেব, অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়িটা বসাবে তোমরা, তখন কাঁচাও তোমরা দিয়ে দিতে পারো, তবে কাঁচা দিয়ে নিয়ে একটু ভেজেই দেবো। দেখো ফুলকপিগুলো কিন্তু এখন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ফুলকপিগুলো আমি সব তুলে নেবো। ভেজে নেওয়া মানে ভাজতে ভাজতে একবার সিদ্ধ হয়ে গেছে, তুলে এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। সব ফুলকপিগুলোকে দেখো দিয়ে দিয়েছি ভেজে। আবারও একটু অল্প করে তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার আমি কটা চিনে বাদাম নিয়েছি, চিনে বাদাম কটা ভেজে দেবো। চিনে বাদাম কটাও ভেজে নেবো ফুলকপির মতো। ফুলকপিটা একটু ভাজতে টাইম লেগেছে, অনেকটাই টাইম লেগেছে, কিন্তু চিনে বাদাম ভাজতে অতটা টাইম লাগবে না, কিছুক্ষণের মধ্যেই বাদামটা ভাজা হয়ে যাবে। দেখো বাদামগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাদামগুলোকেও তুলে নেব। বাদামগুলো তুলেও আমি এর মধ্যে দিয়ে দেবো। সব বাদামগুলোকেও ভেজে নিয়ে তুলে দিয়ে দিয়েছি। দিয়ে কটা আমি এখানে নারকেল নিয়েছি, নারকেলটাকেও কেটে নিয়েছি। দেখো নারকেলটাকেও একটু ভেজে নেব। দেখো এখানে নারকেলগুলোকেও আমি একই রকম করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়েও গেছে দেখো, দেখতে দেখতে। বেশি লাল লাল না করলেও হবে, একটু হালকা করে ভাজলেও হয়ে যাবে। হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে বাদামগুলোকেও আমি তুলে নেব, ওই খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো। এইবার আমি বেশি করে তেল এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু অনেকটাই খিচুড়ি করেছি আমি, তার জন্য একটু তেলটা বেশি করে দিয়েছি। দেখো তেলটাকে এবার একটু গরম করে নেবো ভালোভাবে। তেলটাকেও একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা দেখো ভালোভাবে গরম হয়েও গেছে। আমার কাছে নিরামিষ জিরে নেই বলে আমি জিরেটা দিতে পারলাম না। তোমরা কটা গোটা জিরের মধ্যে ফোড়ন দিয়ে দেবে। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো দেখো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভেজে নেবো আগে। শুকনো লঙ্কাটাকে তেজপাতাটাকে হালকা একটু ভেজে নিলেই হবে। ভেজে নেওয়ার পরে যেখানে আমি মশলাটাকে করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। আদা জিরে আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়েছি এর মধ্যে। মশলা আমি আর কোনো কিছুই দিইনি, হঠাৎ কাজের ছিল দিয়ে দিলাম, এর মধ্যে অল্প করেই দিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো দেখো টমেটো। টমেটোটাকে আমি এর মধ্যে দেবো, দিয়ে টমেটোটাকে এর মধ্যে একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কটা আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো, সে করে দিলাম। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য হলুদ যদি দেওয়া যায় তাও হয়, আমি অল্প একটু হলুদের মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমি আগের থেকে খিচুড়ির মধ্যে হলুদ দিয়েছি, আমি অল্প একটু হলুদের মধ্যে দিয়ে দিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা কালারটা দেখলে বুঝতে পারছো যে ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা। মশলাটা না ভেজে নিলে ভালো করে কাঁচা গন্ধ বেরোবে, তার জন্য মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটাকে এবার নামিয়ে দেবো। পুরোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এইভাবে। পুরোটা কাঁচি কুচিয়ে দিয়ে দেবো। কাঁচি কুচিয়ে দিয়ে এটাকে আমি আবারও গ্যাসে বসিয়ে দেবো। দেখো সব কিছু দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়েছি বলে এবার আমি সব কিছু এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর চিনিটা কিন্তু আমি ওর মধ্যে হয়ে দিয়েছি।
এবার একটু আমি এর মধ্যে একটু বেশি করে চিনি দেবো, যেহেতু ভোগের খিচুড়ি একটু দেখবে মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তার জন্য চিনিটা এখন আবার আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দেবো চিনিটাকেও। একটু যেই ফুটে যাবে ফুটিয়ে নেবো, আগে নাড়তে নাড়তেই দেখবে ফুটে যাবে। একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ভোগের খিচুড়ি রান্না করা। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, চারিপাশ দিয়ে আগে দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে নেবো। ঘিটা দিলে দেখবে আরও সুন্দর লাগে, যেহেতু ভোগের খিচুড়ি। এভাবে মিশিয়ে নিয়েছি, দেখো মিশিয়ে এখন আমার ভোগের খিচুড়ি একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু আটালো আটালো হয়েছে, এইভাবেই ভোগের খিচুড়ি রান্না করতে হয়। এভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরাও আমার মতন এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো। যদি রান্না করে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।